এই বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান কিন্তু নকল হতে হবে। আমি প্রেম ভালোবাসা নিয়ে কোনো রকম ছেলেখেলা করতে পারি না, জানো। বাকিটা আমি সব সামলে নেব। তোর এই একটা কথা যে আমিও রাখতে পারবো না দিদি, বিয়ের আচার নিয়ম যে আসল হতেই হবে, রাত পোহালে বিয়ে না। এটা নিয়ে আমাকে একটা জরুরি মিটিং ডাকতে হবে তাড়াতাড়ি। কি করছিলে তুমি? হ্যাঁ, বাবলুর ঘরে কেন আড়ি পাচ্ছিলে? আড়ি বাঁধতে যাবো কেন? আমি তো বাবলুর সাথে কথা বলতে এসেছিলাম। কেন? কিসের এত কথা তোমার? সেটা তোমায় কেন বলবো বড় বৌদি? আমার সাথে আমার ভাইপোর কথা থাকতে পারে না? হ্যাঁ বড় বৌদি, বলছিলাম যে তোমাদের এত ঢাক ঢাক গুড় কিসের বলো তো? কিছু গন্ডগোল আছে? মানে আমি জেনে গেলে সমস্যা হবে? তাহলে আমার সন্দেহটাই ঠিক। এই বিয়েটা নিয়ে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল রয়েছে, যেটা আমি জেনে গেলে মুশকিল হবে। বর্ষা, তিলকে তাল করার চেষ্টা করো না তুমি। তিলকে তাল আমি করছি না তোমরা করছো? হ্যাঁ, কেন? কি করেছি? কি করেছি আমরা? দেখো তোমরা কি করেছো সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু কিছু তো একটা গন্ডগোল রয়েছে, এটা আমি বুঝতে পারছি। নইলে এই যে দেখো বাবলু সারা দুনিয়ার সামনে বলে যাচ্ছে ও আশিকে ভালোবাসে, তাই ও আশিকে বিয়ে করতে চায়। অথচ দেখো বিয়ের আগের দিন মধুবনীকে নিয়ে ঘরে ঢুকলো আর দৌড় দিয়ে দিল। কেন? আমার ছেলে কি করছে, কেন করছে, সেই দিকে সময় নষ্ট না করে নিজের চরকায় একটু তেল দাও না। নিজের ছেলেরও তো বিয়ের বয়স হয়ে গেল নাকি? ছেলের বিয়ে নিয়ে তো কোনো উচ্চবাচ্যই শুনি না দেখছি, বরং বিয়ের কথা উঠলে তোমরা এড়িয়ে যাও। বিয়ের কথা উঠতেই তোমার ছেলে কি করলো? তোমাদের নিয়ে ব্যাঙ্গালোরে পাড়ি দিল। কেন বলো তো? আচ্ছা আমাকে আরেকটা কথা বলো, এই যে রিতম এত ভালো একটা চাকরি করত, কেন ছাড়লো? তোমার ছেলের মধ্যে অন্য কোনো খুঁত আছে না, যার জন্য কোনো মেয়ে কপালে ঝুঁকছে না? দেখো বর্ষা, থাকলে না বলে দিও। আসলে কি বলতো, বিপদের সময় পরিবারই তো পরিবারের পাশে দাঁড়ায়, তাই না? বেশি কেঁচো ঘুরতে যেও না, কেউটে বেরোলে তোমাকেও ছাড়বে না, ছোবল মারবে। মা কি বলছিল বড় মামি? কি বলবে? হ্যাঁ, তোর বিয়ে নিয়ে কথা বলছিল। বাবলুর বিয়ে হয়ে যাচ্ছে, এখন তোকে বিয়ে দিতে হবে, এই কথাগুলো বলছিল। হ্যাঁ শোন খোকা, আমি আর তোর বিয়ে না ঠেকাতে পারবো না। আমি আর তোর বিয়ে ঠেকাতে পারবো না। তোর বিয়ে না হলে বাইরে সবাই বলবে, সবাই কথা বলবে। এইভাবে তোর বিয়ে আমি ঠেকিয়ে রাখতে পারবো না। ঠিক আছে মা, তুমি শান্ত হও। মা, তুমি তো জানো আমার ব্যাপারে সবটা, তাও কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করবো আমি। তবে তোমরা খুঁজে আনো এমন একজন ছাপোষা মেয়ে যে আমার ব্যাপারে সবটা জেনে আমাকে বিয়ে করতে রাজি হবে। এমন মেয়ে কোথায় বা পাবে? এসে গেছিস? ওই তো। কি ব্যাপার বলো তো ঠাম্মি? হঠাৎ এত রাতে এরকম জরুরি বৈঠক ডাকলে? আর একটা মহা ঝামেলায় পড়েছি। আশি দিদি তো একবজ্ঞা হয়ে বসে আছে, বিয়ের কোনো নিয়মই সত্যি সত্যি পালন করবে না। কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না। ওই মেয়েকে দিয়ে আসল নিয়ম কানুন কি করে পালন করানো যায় সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এই কথাটা তুমি প্রথম থেকে বলছো ঠিকই ঠাম্মি, কিন্তু কাজটা কিন্তু মোটেই সহজ হবে না। আশি যেরকম বুদ্ধিমতী মেয়ে আর যেভাবে যুক্তি দিয়ে কাটা কাটা কথা বলেও, ও যদি একবার জানতে পারে না যে আমরা এই সমস্ত। আরে সেই জন্যই তো এই জরুরি বৈঠকটা ডেকেছি। সে কোথায়? ও আমাদের ঘরে ঘুমোচ্ছে। ও অরু দিদি, তুই কিন্তু দরজার দিকে একটু চোখ রাখিস। অনাক্ষরেও যদি এইসব কথা আশি দিদি জানতে পারে না, তাহলেই হয়ে গেল। আমি তোমায় ভালোবাসি, কোনোদিনও তোমায় ছেড়ে যাব না। ইতি
তোমার রূপমদা। তোমার জন্য স্বাস্থ্য এত ভালো লাগে না রূপমদা? আজ আমার কতদিন পর তোমার সাথে দেখা হবে, আজ আমাকে দেখে তুমি চোখে সরাতে পারবে না। রূপমদা, আমি তো তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম, কেন ঠকালে তুমি আমাকে এভাবে? রূপমদা, ঠাম্মি কোথায় গেল? ঠাম্মি, ঠাম্মি, গেল কোথায় ঠাম্মি? দেখ বড় খোকা, যুক্তি টুক্তি তো আমরা আটকাতে পারবো না, কিন্তু ওরা বিয়ে নিয়ে যে ছেলে খেলা করার কথা ভাবছে সেটা আমাদের আটকাতে হবে। একদম ঠিক, ঠিক কথা বলেছো ঠাম্মি। তাহলে কিরকম কি প্ল্যান করা যায় বলো তো ঠাম্মি? আর সে যাই বলুক না কেন, বিয়ের সমস্ত নিয়ম কানুন আমাদের আসল করে পালন করতে হবে। আর হাঁচিকে আমাদের প্ল্যানটা জানানো যাবে না। দেখ, আমরা একজোট না হলে না, সাক্ষ্য আর আরশির 7 জন্মের গাঁট ছাড়া বাঁধা যাবে না, এটা মনে রাখিস। মা, তুমি শুধু আমাদের বলো কি করতে হবে। তুমি যা বলবে আমরা সেটাই করতে প্রস্তুত। বিয়েটা আসলই হবে। দধিমঙ্গল থেকে গায়ে হলুদ, মালা বদল থেকে সিঁদুর দান, সবটা তুমি ঠিক যেমন যেমন ভাবে চাইছো তেমন ভাবেই করব আমরা। সবটা আসল হবে। আসল হবে মানে? ও আচ্ছা দিদি, তুই উঠে উঠে কেন? তোর ঘুম আসছে না বুঝি? চ, তোর মাথায় হাত বুলিয়ে আমি ঘুম পাঠিয়ে দিই। কথা ঘোরাচ্ছ কেন ঠাম্মি? কি বলছিলে তোমরা? বলো আমায়। কি বলছিস? কথা ঘোরাচ্ছি মানে কথা কি চাকা নাকি যে বনবন বনবন করে ঘোরাবো? আরে বাবা, এই রাত্রিবেলা ঘুম আসছিল না, তাই তোর ঠাম্মি আমাদের ভূতের গল্প বলছে। হচ্ছে, বল। আরে ভূত বলে সত্যি সত্যি কিছু হয় বলো আসি? আমরা ওই সত্যি সত্যি মিথ্যে মিথ্যে এইসব নিয়ে আলোচনা করছিলাম। মোটেই না, মোটেই না। তোমরা সত্যি মিথ্যে নিয়ে আলোচনা করছিলেন, আমি সব শুনেছি। এই বিয়ের রিচুয়ালস গুলো কি করে সত্যি করা যায় সেই প্ল্যান করছিলে তোমরা, তাই তো? এই আরশি আরশি আরশি, শোন, তুই যেটা ভাবছিস না, ভুল ভাবছিস। না কাকু, ভুল ভাবছি না। আমি নিজের কানে শুনেছি তোমরা কি বলছিলে। দিদি ভাই বলছি, বিয়ের আগের দিন এত অশান্ত হলে চলে না, একটু ঘুমিয়ে নে মা, লক্ষ্মীটি। আমি ঘুমাবো ঠাম্মি, কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা পরিষ্কার আমি জানিয়ে যাচ্ছি। তোমরা নানা রকম প্ল্যান করতেই পারো, কিন্তু আমি তোমাদের কোনো প্ল্যান সফল হতে দেব না। আরে 6 মাস পর যে বিয়েটার অস্তিত্বই থাকবে না, তার কিসের আচার, কিসের নিয়ম ঠাম্মি? প্রেম ভালোবাসা নিয়ে কিন্তু আমি ছেলে খেলা করতে পারবো না, পারবো না। তাই তোমরাও আমার সাথে ছলনা করলে কিন্তু আমি খুবই দুঃখ পাবো। করো না এগুলো প্লিজ। বড় খোকা, এই মেয়ের চোখে ফাঁকি দেওয়া তো খুব কঠিন। খুবই কঠিন। 1 মিনিট মা, এত ভয়ঙ্কর মেয়ে গো। হ্যাঁ,
আমাদের হাতে নাতে ধরে ফেললো, এখন কি করবো আমরা? আরে আরে এদিকে ভোর হতে চললো, একটু পরেই তো দধিমঙ্গল শুরু হয়ে যাবে। ঠাম্মি ওকে তো আসল দই চিড়েটা খাওয়াতে হবে, কি করা যায় বলো? ওই রে দুষ্টু, কোথায় গেলি? তাড়াতাড়ি নিয়ে আয় সবকিছু। বাবলি তাড়াতাড়ি কর, আন্টি হ্যাঁ মনে আছে তো, সাক্ষ্যকে কিন্তু কেউ খাওয়াবে না, জাস্ট দই চিড়েটা নিয়ে ক্যামেরার সামনে পোজ দেবে। এই তো এইরকম করে মুখের সামনে ধরতে হবে, তাই তো? কিন্তু আমি একটা কথা বলি মধুবনী, ছেলের মুখের সামনে থেকে খাবারটা ওরকম করে সরিয়ে নেব না, মানে আসলে কি বলতো, সাক্ষর জন্য না আমি ফ্যাট ফ্রি দই আনিয়েছি গো। দধিমঙ্গল না হোক, সকালবেলার ব্রেকফাস্ট হিসেবে দই চিড়ে তো খাওয়াই যেতে পারে। আন্টি প্লিজ, তোমার এই মিডল ক্লাস সেন্টিমেন্টগুলো না বন্ধ করো। আর কার্বস কতটা থাকে চিড়েতে সেটা তো তুমি জানো। ওটা সাক্ষ্য খাবে, আর এটা কি সত্যিকারের বিয়ে হচ্ছে নাকি যে আজ ওর চিট ডে, ও রুটিনটা ব্রেক করবে? এনিওয়েজ বাবলি, দই চিড়ের প্লেটটা ভালো করে ফুল দিয়ে তৈরি করা হয়েছে তো? হ্যাঁ মধুদি, আর ক্যামেরায় যেন দেখতে সুন্দর লাগে। এসো দেখাও দেখাও আমায় একবার দেখাও। এই যে মধুদি, আয় দেখো, তুমি যেমন ফুল দিয়ে সাজাতে বলেছিলে তেমন সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? একদম পারফেক্ট, অ্যাপ্রুভ। যাও ওখানে রেখে দিয়ে এসো। ঋতু চল চল চল, হ্যাঁ তুমি রেডি আছো তো? এক্ষুনি লাইভটা স্টার্ট করে দাও। ওকে ঠিক আছে ঠিক আছে, তাহলে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই আমি। একদম, এসো। বস বাবা। সকাল সকাল আমরা চলে এসেছি সুপারস্টার সাক্ষ্যজিতের দধিমঙ্গলের অনুষ্ঠানে। আজ সারা দিন ধরে আমরা সাক্ষ্যজিতের বিয়ে কভার করব আর আপনাদের কাছে পৌঁছে দেব সুপারস্টারের বিয়েতে হতে থাকা নানা খুঁটিনাটি তথ্য। আপনারা যারা সাক্ষ্যজিতের ফ্যান এবং সশরীরে এই বিয়েতে উপস্থিত হতে পারছেন না, তারা নিজেদের মোবাইল স্ক্রিন অথবা টিভির মাধ্যমে সরাসরি বিয়েতে পৌঁছে যেতে পারবেন। এখন শুরু হতে চলেছে সাক্ষ্যজিতের দধিমঙ্গলের অনুষ্ঠান, সঙ্গে থাকুন। দাঁড়াও দাঁড়াও, কোনো দরকার নেই, ওরা পোস্টে বসিয়ে নেবে। আরে বাবা, এটা তো লাইভ চলছে, কি বলছে? গড ভেরি বোরিং। শায়ক তুমি গিয়ে বিজিএমটা চালিয়ে দাও। Okay, great shot, nice. Now next. বড় কুকা, এদের হাতে বিলটা ছেড়ে দিলে চলবে না, এলোমেলো করে দেবে। এবার দেখ না, ওদের লাইভের মধ্যে ঢুকে আমি ওদের বিয়েটা কেমন এলোমেলো করে দিই। নকল বিয়ে করাতে আসবে, তাই তো? দাঁড়া দেখাচ্ছি। চুচু একটু কানটা বন্ধ করে দিত। দাঁড়া। এই যে প্রিয় দর্শক বন্ধুরা, এই সাজানো গোজানো দধিমঙ্গল দেখতে ভালো লাগছে? লাগছে না তো? আমি তোমাদের ঠাম্মি এসে গেছি। এবার দেখো কিভাবে তোমাদের এই প্রিয় সুপারস্টার সাক্ষ্যজিৎকে দই চিড়ে খাওয়ানো হয়। পেট ভরে খাবে, আজ সারাদিন তো কিছু খেতে পারবে না, আর আমি ওকে দই চিড়ে খাওয়াচ্ছি। দেখো, এই উলু দাও, বড় বৌমা, ছোট বৌমা, উলু দাও, উলু দাও, শাক বাদে উলু দাও, উলু দাও। লাইভ চলছে বলে কিছু বলতে পারছি না, সাক্ষরটা আমি ইচ্ছে করে এসে সবটা কেটে দিয়েছে। এই যে এটা ভালো করে তোলো, ভালো করে তোলো। এটা খেতেই হবে? খেতে হয়, খেতে হয়। হাতো
তোমার জবাব নেই। ওই দধিমঙ্গলের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এবার যদি ঠাম্মিরা আমাকে জোর করে দই চিড়ে খাওয়াতে আসে, না 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 না, আমাকে যতই জোর করুক আর মিথ্যে বলে খাওয়ানোর চেষ্টা করুক, আমি দই চিড়ে কিছুতেই খাবো না, কিছুতেই না। এটা কি হলো ঠাম্মি? এখানে তো কোনো কিছুই রিয়েল হচ্ছে না। তাহলে আপনি এভাবে ইচ্ছা করে সবকিছুটা ঘেটে দিলেন কিভাবে? তুমি থামো তো, কালকের যোগী ওভাবে মুখের সামনে চামচ ধরে পোজ দিলেই হবে? দর্শকরা বুঝে ফেলবে না? আরে বাবা, ওই রকম অবস্থায় না দাদুভাইকে অনেক ছবিতেই দেখেছে, বুঝেছো? এখন আসল জীবনে যদি ওইরকম করো না, তাহলে দর্শকরা বুঝে ফেলবে। তাতে আমি যা করেছি না, তাতে তোমাদেরই লাভ, বুঝেছো? আপনি কিন্তু এক মিনিট মধু, এসব ব্যাপারে ঠাম্মির খুব ভালো সেন্স, তাই এই নিয়ে আর ঝগড়া করো না। তোমার বাদবাকি যা কাজকর্ম আছে সেগুলো করে নাও। যাও। এই মধুদি, বলছি যে আমি তো স্বাক্ষর দধিমঙ্গলটা কভার করে নিয়েছি, এবার তাহলে আরশিটা ওখান থেকে একসাথে। না না ঋতু, কোনো দরকার নেই, ওকে মাইলেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া ওর বাড়ির লোক তো আসছে, বাবার থেকে একটা বাইট নিয়ে নিও, বিয়ের ভ্যালিডেট একটা করা যাবে। ঠিক আছে। আর সাক্ষ্য, তাহলে তুমি কি একটু অন্য স্পেসে যাবে? তোমার আলাদা করে একটা হ্যাঁ চলো চলো। এই মা 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 মা, বলছি তুমি তো বাবলুকে ধমক ধমক দিয়ে দই চিড়েটা খাইয়ে দিলে, কিন্তু আরশিকে খাওয়াবে কি করে? কি করে আবার? কালকে আমরা তো প্ল্যান করেছিলাম সেইভাবেই। ও সৃজা দিদি, যাও পুজোর থালাটা নিয়ে এসো। কিনা খুব টেনশন হচ্ছে গো। বড় খোকা, দেখ তো পুজোর থালাটা হয়েছে কিনা। পারফেক্ট, জিনিয়াস। এই দিদি, তোরা বেরিয়েছিস? ও, তাহলে তো কাছাকাছি চলে এসেছিস। ঠিক আছে, সাবধানে আয়, আর ঠিকানাটা বুঝতে অসুবিধা হলে আমাকে ফোন করে নিস। হ্যাঁ, রাখছি। কি ব্যাপার ঠাম্মি, এত সকাল সকাল মন্দিরে গেছিলে যে? প্রসাদ ব্যাপারটা কি বলো তো ঠাম্মি? আমি এই বাড়িতে এতদিন আছি, তোমাকে তো মন্দিরে যেতে দেখিনি। হয় তুমি রেডিও শোনো, নাহলে চা করো, কাজ হঠাৎ। ঠাকুর দেবতা নিয়ে কুটকুট করিস না তো। ও ঠাকুর ডেকেছে তাই গেছি। অন্যদিন তো বাড়িতে বিয়ে লাগে না। আজ একটা শুভ অনুষ্ঠান আছে বাড়িতে, তাই তোরা দাদু ভাইয়ের নামে আমি পুজো দিতে গেছি। দে দে দে, প্রসাদটা মুখে দিয়ে নে। এরপর বেশিক্ষণ হাতে রাখলে না হাত চ্যাট করবে, পিঁপড়ে লেগে যাবে। খেয়ে নে, মুখে মুখে দে। হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। খেয়ে নেবি কিন্তু। দধিমঙ্গল থেকে গায়ে হলুদ, মালা বদল থেকে সিঁদুর দান, সবটা তুমি ঠিক যেমন যেমন ভাবে চাইছো তেমন ভাবেই করবো আমরা, সবটা আসল হবে। ব্যাপারটা কি? সাত সকালে কোন মন্দিরে এরকম ভেজা ভেজা মহাপ্রসাদ দেয়? না, ব্যাপারটা তো আমার সুবিধার লাগছে না। ঠাম্মিরা প্ল্যান করে আমাকে চিড়ে দই খাই দিতে পারে। না 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 না, এটা খাওয়া যাবে না। যা, কিন্তু খেলো না তো, এমন কি হবে মা? আমারও মন বলছিল খাবে না, তবু ভাবলাম যে ঠাকুরের প্রসাদ হিসেবে যদি মুখে টক করে পুড়ে দেয় তাহলে খাটনিটা কমে যাবে, কিন্তু সেটা তো হলো না। তাই আমাদের খাটনির প্ল্যানটাই কাজে লাগাতে হবে। মানে প্ল্যান বি, যেটা কাল ঠিক করেছিলাম। তোমরা নানা রকম প্ল্যান করতেই পারো, কিন্তু আমি তোমাদের কোনো প্ল্যান সফল হতে দেব না।
তো মহা মুশকিলে পড়া গেল মা। হ্যাঁ, আরশি তো সবটাই জেনে গেল। এখন তুমি কি করে ওকে বিয়ের আসল নিয়ম আচারগুলো পালন করাবে বলো? আরে হ্যাঁ, এবার তোমরা যা করবো তাতেই আমাদেরকে সন্দেহ করবে। না না না, ওভাবে হবে না, আমাদের বুদ্ধিতে কুলোবে না। আরশির বুদ্ধি দিয়ে ওকে মাত করতে গেলে আমাদের আরশির মতো করে ভাবতে হবে। হ্যাঁ, ওর কাছে আমাদের সাহায্য চাইতে হবে। ওর কাছে আমরা সাহায্য চাই? হ্যাঁ, আরে ভাব না, কি আরশির কথা ভাব, আরশির কথা ভাব। হ্যাঁ, আরশিকে ধ্যান কর, ধ্যান কর, চোখ বন্ধ করে ধ্যান কর। এই সংকটে আরশি আমাদের কি বুদ্ধি দিতে পারে সেটা একবার ভাব। ধ্যান করবো? হ্যাঁ, আরে বস না, বস বস বস, ওখানে বস। দাঁড়িয়ে আছিস আরে কেন? বস না, বসে বসে দাঁড়িয়ে। এই চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে আরশিকে ধ্যান কর। এক মনে ভাব। এক মনে ভাব। হ্যাঁ, এক আরে মনে আবার ভাব। ভরসা কর না, দেখ দেখ একবার চেষ্টা দেখি কর। কি হয়। বলো ঠাম্মি। কি প্রবলেম? ঘোর সংকট দিদি ভাই। কাল একটা মেয়ের বিয়ে, সেই মেয়ে চাইছে যে তার বিয়ের নিয়ম কানুন সব যেন নকল হয়, কিন্তু আমরা চাইছি যে সেই বিয়েটা যাতে আসল হয়। তাকে দিয়ে সত্যি সত্যি সেই নিয়ম কানুন পালন করাতে চাইছি। এই যেমন দধিমঙ্গলে যদি দই চিড়ে নিয়ে সে মেয়ের কাছে যাই, সে তো খাবে না। হ্যাঁ হ্যাঁ, শুধু তাই না, যদি ওই দই চিড়ে ঠাকুরের প্রসাদ বলেও নিয়ে যাই, তাহলেও কিন্তু ধরে ফেলবে, খেতে চাইবে, তাই তো? তো ওই মেয়ের না দিল ফুরে ফুরে বুদ্ধি। এই অবস্থায় কি করা যায়, একটু বুদ্ধি দে না দিদি ভাই। আচ্ছা, এই ব্যাপার। দেখো ঠাম্মি, ওই মেয়েটা যখন জেনেই গেছে তোমরা জোর করে তাকে দই চিড়ে খাওয়াবে, তখন হাতে তুলে কিছু খাওয়াতে গেলেই কিন্তু সন্দেহ করবে। তাই খাবারটা এমন ভাবে সামনে দিয়ে নিয়ে যেতে হবে যেন তোমরা চাওই না ও খাও। কি বুঝলে অরুদি? মানে খাওয়ানোর দিকে গুরুত্ব দিলে চলবে না। এমনি বিয়ের জন্য উপোস করে থাকবে, খিদে তো পাবে, তখন অন্য কেউ খাবারটা নিয়ে ঘুরলেই দেখবে আপনা আপনি খেয়ে নিয়েছে।